আসসালামু আলাইকুম। মিমিস কিচেনে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। আজকে তৈরি করে দেখাবো ছোট বড় সবারই খুব পছন্দের একটা খাবার, মোরগ পোলাও। ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন মজাদার এই মোরগ পোলাও। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। এখানে আমি মুরগির মাংস নিয়েছি 800 গ্রাম। রোস্টের সাইজে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। এখন আমি এখানে দিচ্ছি ফ্যাটানো টক দই, আর এই টক দইটা কিন্তু আমি বাজার থেকে কিনে আনিনি, এটা আমি বাসায় তৈরি করে নিয়েছি। এখানে দিয়েছিলাম 4 টেবিল চামচ গুঁড়া দুধ আর ভিনেগার। আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে লেবুর রসটাও দিতে পারেন। এখন সব কিছুকে ভালো করে মাংসের সাথে মাখিয়ে নেব। চুলাতে আমি একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল, আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি বেরেস্তা করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে আসলে এর মধ্যে থেকে আমি অর্ধেক পরিমাণ পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখবো, আর বাকি অর্ধেকটা আমি রান্নায় ব্যবহার করব। এখন আমি এই পেঁয়াজ বেরেস্তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, দারুচিনি, এলাচ, তেজপাতা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা আর রসুনটাকে আমি একটু তেলের সাথে ভেজে নেব। আদা আর রসুনটা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাদাম বাটা আর কিশমিশ বাটা। গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ। দিয়ে দেব 1 চা চামচ মরিচের গুঁড়া। দিচ্ছি স্বাদ মতন লবণ। এখন একটু জল দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এটা যখন উপরে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ টমেটো সস। এখন সব কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব। মশলা থেকে যখন তেলটা ছেড়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতে সেই মেখে রাখা টক দই দিয়ে মুরগির পিসগুলো, আর সেই টক দইগুলো আমি ভালো করে বাটি থেকে কাছিয়ে দিয়ে এখন সব কিছুকে আবারও এই মাংসের সাথে মশলার সাথে মিশিয়ে নেব। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, আর মাংস যেই বাটিতে ম্যারিনেট করেছিলাম সেখানে কিছু একটু পানি দিয়ে হাফ কাপ পরিমাণে পানির মতো দিয়ে আমি সেটাকে ধুয়ে এখন মাংস ভিতরে দিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর এটা মিডিয়াম আঁচে রান্না করে নেব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে মাংসটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, আর পানিটা যখন শুকিয়ে এসেছে তার ভিতরে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ তরল দুধ। আর এই আমি কোরমাটাকে তরল দুধ দিয়ে রান্না করে নেব। এখন ঢাকনাটা ঢেকে চলে যাচ্ছি আবারও 10 মিনিট পরে। মাংসটা কিন্তু 90% হয়ে গেছে। এখন আমি আপনাদের একটু কাছে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এই অবস্থা আমি মাংসগুলোকে আলাদা করে উঠিয়ে রাখবো, আর এই একই পাত্রে কিন্তু আমি সেই চালটাকে রান্না করে নেব। আমি মাংসটা উঠিয়ে রেখেছি, যে অবশিষ্ট ঝোল আছে সে তার মধ্যেই আমি চালগুলোকে একটু ভেজে নিচ্ছি। পুরো এই চালটাকে আমি 10 মিনিট পানিতে ভিজিয়ে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে পোলার চাল নিয়ে নিয়েছি আধা কেজি, আর পানি দিয়ে দিব 1 লিটার। 7 থেকে 8টা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, আর এখন আমার যখন পানিটা ফুটে আসবে তার ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ। কিছুকে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর যখন চাল থেকে পানিটা গায়ে গায়ে চলে এসেছে তখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। এর ভিতরে কিন্তু ঢাকনাটা আর খোলা যাবে না।
মিনিট পরে আমি আবার ঢাকনাটা খুলে এখন সব কিছুকে একটু উল্টে পাল্টে ভালো করে নেড়ে চেড়ে দেব। আমি ভাতটাকে উল্টে পাল্টে এখান থেকে হাফ ভাত উঠিয়ে রাখবো, আর হচ্ছে বাকিটা আমি পরে দেব। এখন আমি এই ভাতের ভিতরে আমার সেই মুরগির রান্না করাগুলো আমি দিয়ে দিচ্ছি, একটা একটা করে বিছিয়ে দেব, আর উপরে হচ্ছে দিয়ে দেব কিছু পরিমাণ ঝোল। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিব কিশমিশ, আর দিয়ে দিব কেওড়া জল। আর আমার কাছে গোলাপ জল ছিল না, সেজন্য আমি স্কিপ করেছি, আপনাদের কাছে থাকলে দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি সেই আগে থেকে যে ভাতটা এক্সট্রা উঠিয়ে রেখেছিলাম সেই ভাতগুলাই দিয়ে সেই মাঝের লেয়ারের মতো উপরের লেয়ারটাও দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে দমে দিয়ে দেব 10 মিনিটের জন্য। মোরগ পোলাওটা রান্না করার জন্য এক্সট্রা কোনো মশলার প্রয়োজন হয় না, শুধু একবার এরকমভাবে রান্না করে দেখবেন, আর অবশ্যই ফ্যামিলির সবাই খুব পছন্দ করবে, ছোট থেকে বড় সবাই। তো ঘরোয়া কিছু উপকরণ দিয়ে নামি দামি রেস্টুরেন্টকেও ফেল করার মতো মোরগ পোলাও রেসিপি শেয়ার করলাম। তাহলে রেসিপিটা কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর হচ্ছে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আমি এখানে কিছু এক্সট্রা কাবাব ছিল আমার কাছে, সেটা দিয়ে আর কি পরিবেশন করে নিয়েছি। থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।